আসসালামু আলাইকুম। আমাদের বাংলাদেশের রাজনৈতিক কালচার যদি খুব প্রকাশ করে বলা যায় তাহলে বলতে হয় জঘন্য। এই যে ৫ই আগস্ট এত বড় একটি ঘটনা বাংলাদেশে ঘটে গেল, মাত্র কয়েক মাস হলো, তার থেকেও আমাদের বাংলাদেশের যারা রাজনীতিবিদ রয়েছেন, যাদের রাজনীতি করার ইচ্ছে রয়েছে, যারা রাজনীতি করতে চান, তারা তেমন কোনো শিক্ষা অর্জন করতে পারেনি। কয়লা দইলে যেমন ময়লা যায় না, রাজনৈতিক চরিত্রে তেমনই কোনো পরিবর্তন ঘটে না। গতকালকে ঢাকায় একটি বড় ঘটনা ঘটে গেল। গতকালকে ঢাকা কলেজের সামনে ব্যাপক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। কে ঘটিয়েছে? ছাত্র দলের যারা পদবঞ্চিত রয়েছেন এবং যারা পদ পেয়েছেন, তাদের মধ্যে যে ক্ষোভ, তারই বহিঃপ্রকাশ করতে গিয়ে ছাত্র দল এক পক্ষ আরেক পক্ষকে আতঙ্কিত করতে, আক্রমণ করতে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে। ঢাকা কলেজ এলাকায় গত ১ ঘন্টায় ৭টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। একটি দুইটি নয়, ৭টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তবে কলেজটির আবাসিক শিক্ষার্থী পথচারীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। মঙ্গলবার রাত ১০টা থেকে ১১টার মধ্যে ঢাকা কলেজ মূল ফটক, কলেজ সংলগ্ন মিরপুর রোডের একাধিক স্থানে এসব বিস্ফোরণের ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, ছাত্রদলের পদবঞ্চিতদের বিক্ষোভ পরবর্তী সময়ে ঢাকা কলেজের মূল ফটকে ও আশপাশে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। ককটেল বিস্ফোরণের সময় নায়েমের গলিতে অবস্থানরত ঢাকা কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক তারেক জামিল বলেছেন, আমরা যারা পদবঞ্চিত, ত্যাগী, পরিশ্রমী, তাদের উপর অতর্কিতভাবে বোমা হামলা করা হয়েছে। আমরা নিজ চোখে দেখেছি, ২টি মোটরসাইকেল নিয়ে এসেছিল রাকিব নাসিরের অনুসারীরা, অর্থাৎ যারা পদ পেয়েছেন তাদের অনুসারীর কথা এখানে বলা হচ্ছে। এ বিষয়ে পুলিশ কি বলছে? নিউ মার্কেট থানার ওসি মুসলিম উদ্দিন বলেন, আজ ঢাকা কলেজ ছাত্রদলের কমিটি হয়েছে। পদবঞ্চিতদের বিক্ষোভের পর ককটেল বিস্ফোরণ হয়েছে, এজন্য উত্তেজনা বিরাজ করছে। আগামীকাল সকাল থেকে সেখানে আইন শৃঙ্খলার তৎপরতা বৃদ্ধি করা হবে। এই যে ককটেল বিস্ফোরণের ঘটনা, একটি কমিটিকে কেন্দ্র করে, এটি যে কোনো দল করুক, তাতে কি সুনাম বৃদ্ধি হয়? তাদের প্রতি কি মানুষের আস্থা বৃদ্ধি পায়? কখনোই পায় না। তারেক রহমান বারবার বলছেন, এমন কোনো কাজ করা যাবে না যাতে জনগণ আমাদের প্রতি ক্ষিপ্ত হয়, ক্ষুব্ধ হয়। কিন্তু যারা মাঠ পর্যায়ের নেতাকর্মী রয়েছেন, তারা কোনো অবস্থাতে তারেক রহমানের কোনো পরামর্শ, কোনো আহ্বানেই তারা কর্ণপাত করছেন না। এই নিয়ে পূর্বেও আমি কথা বলেছি। দেখেন, আমাদের বাংলাদেশের রাজনৈতিক কালচার কতটুকু নিম্নমানের হলে এরকম ঘটনা ঘটতে পারে। একটি কমিটি গঠনকে কেন্দ্র করে এই ঘটনাটি ঘটেছে। যারা পদবঞ্চিত ছিল তারা নতুন কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করেছে। এইসব বিষয় থেকে প্রত্যেকটি রাজনৈতিক দলকেই বেরিয়ে আসতে হবে। এটি আজ বিএনপির ছাত্র দল করেছে তাই বলে শুধু তারাই করে এমন কিন্তু নয়। আমাদের বাংলাদেশে যে সকল রাজনৈতিক দল রয়েছে, সকল দলের ভিতরেই কিন্তু এরকম কিছু ঘটনা ঘটে থাকে। মুদ্রার এপিঠ আর ওপিঠ কোনো কাজেই হবে না। আমরা যত কথাই বলি, আমাদের বাংলাদেশে যতই রক্তপাত ঘটুক না কেন, ক্ষমতার চেয়ার দখল করার ক্ষেত্রে কোনো প্রকার ছাড় কেউ কাউকে দেবে না। আক্রমণাত্মক হয়ে উঠবে, রক্তের হোলি খেলা ব্যস্ত হয়ে উঠবে। আমরা এসব থেকে অবশ্যই পরিত্রাণ চাই। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।